যেটা করলাম সেটা হচ্ছে পেঁয়াজগুলো একটু কেটে নিলাম। সব সময় যে বউ রান্না করবে এরকম কোনো কথা নেই, মাঝে মধ্যে জামাইকেও রান্না করতে হবে। আমাদের প্রায় পুরুষরা কিন্তু বউয়ের উপর ডিপেন্ডেন্ট না। আপনাকে বউ বউ সবসময় রান্না করবে এটা না, মাঝে মধ্যে আপনাকে নিজেকে রান্না করে বউকে মুখরোচকভাবে খাওয়াতে হবে। হ্যাঁ, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, বউকে রান্না করে খাওয়ানো। তো আমি আজকে গরুর মাংস দিয়ে আলুর গোস, মানে যেটাকে বলে আলুর গোস আর কি, এটা হচ্ছে আপনার ব্যাচেলররা যেভাবে রান্না করে সেভাবে আমি সাধারণ সাদামাটাভাবে, এখানে কিন্তু ভুল করা যাবে না। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে না কেটে আমি এভাবে কাটতে অভ্যস্ত। যাই হোক, এখানে আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা একটু কম আছে কিন্তু তারপরও চলবে। যাই হোক, আগে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হলুদের গুঁড়া পরিমাণ মতো। তারপর আলু নিলাম। এবার আমি তেল দিয়ে এই যে মাংসগুলোকে মেখে ফেলবো। মেরিনেট, অর্থাৎ এই মেরিনেটটা করে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। মেরিনেট করে কিছুক্ষণ এটা রেখে দিব। ওকে, সোলারটা স্টার্ট করতে হবে না। এবার সোলারটা স্টার্ট যেহেতু হয়ে গেছে, আমি এবার এই যে পেঁয়াজ কুচি এগুলো এখানে ছেড়ে দিব আমি। ঠিক আছে, আপনারা মনে হয় এই যে মশলা বাটাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মশলা কষানো। হ্যাঁ, এটা কষাইতেছি, কষক, এটা নো প্রবলেম। এই যে মেরিনেট করা মাংসটা স্থির করে এখানে ছেড়ে দিব। ওয়াও, এখানে কিন্তু আমি পানি দিয়ে পরে অ্যাড করে নেব।
দেখছেন এটা কি সুন্দর কালার চলে আসছে, কি সুন্দর একটা কালার চলে আসছে। এবার এটা একটু ডেকে দিব। হ্যাঁ, ওকে, এভাবে 5 মিনিট থাকবে। তো এবার 5 মিনিট থাকবে, 5 মিনিট থাকুক। এর ফাঁকে আমি টুকিটাকি কাজগুলো শেষ করি। আপনাদেরকে দেখাতে পারলাম না, আলুটাও কিন্তু ঢেলে দিলাম আর কি। হ্যাঁ, একটু মিক্স হোক মশলার সাথে আলুটাও, তারপর একটু পর করে পানি দিব, বুঝছেন। আসলে মাংসে কিন্তু পানি কিন্তু আপনি দিবেন ঠিক আছে, বাট মাংসে কিন্তু অনেক ওই যে মাংস লাগা ছিল পাত্রে, সেটাতে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। হ্যাঁ, চুলার আঁচটা একটু বড় করে দিতে হবে। যাই হোক, অবশেষে রেজাল্ট এটা, রান্না শেষ। এই যে দেখেন, আমি কিন্তু এটাতে খাই গোস আলু। মূল কথা হচ্ছে, মূল বিষয়টা বলি, আসলে আমার বাসায় আমার বউ নাই, বেড়াতে গেছে, তো সেজন্য আমার রান্না করে খেতে হচ্ছে।